আচ্ছা, আমরা আজকের নতুন পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাসাতু ওয়া ইশরুন, তার মানে 23। ইউসুফু ইউরসিলু ইলা ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কাছে প্রেরণ করবেন অথবা দূত পাঠাবেন। বিশেষ করে প্রেরণ করবেন এমনই এখানে দেখা যাচ্ছে। ওয়াশতাকা ইউসুফু ইলা লিকাই ইয়াকুব, অস্তাক মানে আগ্রহী হওয়া, কৌতূহলী হওয়া, তবে আগ্রহী হওয়া এটা ভালো লাগছে আর কি। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য আগ্রহী হয়ে উঠলেন। ওয়াকাইফা লা ইয়াশতাকু ইলাইহি, কিভাবে তিনি তার প্রতি আগ্রহী বা ভালোবাসা প্রবণ হবেন না। ওয়াকদ তালাল ফিরাকু, ফিরক মানে যেটা আমরা ফারাক বলি। ওয়াকদ তালাল ফিরাকু, কেননা ফারাক বা তাদের মাঝে ব্যবধান অনেক লম্বা হয়েছে, তার মানে সময়ের কথা বলা হচ্ছে। ওয়ালিমাযা ইয়াসবিরুল আন ওয়াকদ যাহারা সিররু, এবং কেন তিনি এখন ধৈর্য ধারণ করবেন। ওয়াকদ যাহারা সিররু, আর গোপনীয়তা প্রকাশ পেয়ে গিয়েছে। ওয়াকাইফা ইয়াতিবু লাহু শারাব ওয়াত তাআম, কিভাবে তার জন্য পানীয় এবং খাদ্য ভালো হবে, উপযোগী হবে, কিভাবে তিনি খাদ্য পানীয় গ্রহণ করতে পারেন, এরকম আমরা বলতে পারি ভাবানুবাদ করে। ওয়া আবুহু লা ইয়াতিবু লাহু শারাবু ওয়ালা তাআমু ওয়ালা মানাম, অথচ তার বাবার জন্য, অথবা এই যে লাহু মানে কি, এই যে ইয়াকুব আলাইহিস সালামের কথা বলা হচ্ছে যে তার জন্য, সরি, এই লাহু বলতে হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামকে বোঝাচ্ছে এটা, এই হু। আচ্ছা দেখি তো, ওয়াকাইফা ইয়াতিবু লাহু শারাবু ওয়াত তাআমু ওয়া আবুহু, সরি, হ্যাঁ ঠিক আছে, স্পষ্ট। ওয়াকাইফা ইয়াতিবু লাহু শারাবু ওয়াত তাআমু, এখানে এটার ফাইল হলো ইউসুফ। কিভাবে ইউসুফ আলাইহিস সালামের খাদ্য এবং পানীয় উপযোগী হবে, কিভাবে তার খাদ্য এবং পানি তিনি গ্রহণ করতে পারেন। ওয়া আবুহু, অথচ তার পিতা, লা ইয়াতিবু লাহু শারাবু ওয়ালা তুআমু ওয়ালা মানাম, অথচ তার জন্য, এখানে বলা হচ্ছে ইউসুফের জন্য তার পিতার খাদ্য এবং পানীয় এবং ঘুম ভালো হচ্ছে না, উপযোগী হচ্ছে না, তিনি গ্রহণ করতে পারছেন না। কদ ইনকাশাফা সিররু, ইনকাশাফা মানে হলো প্রকাশিত হওয়া, আবিষ্কৃত হওয়া। কদ ইনকাশাফা সিররু, গোপনীয়তা প্রকাশ পেয়েছে, প্রকাশিত হয়ে গিয়েছে। ওয়াকদ যাহারা সিররু, গোপনীয়তা লোক চক্ষে প্রকাশ পেয়েছে বা প্রকাশ পেয়েছে, আসলে দুইটা প্রায় একই রকমের কথা। এটা বেশিরভাগ আবিষ্কার করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এটা তো সরাসরি প্রকাশ পাওয়া, দুইটা সমস্যা একই রকমের অনুবাদ করলেও হবে। ওয়াকদ আরাদাল্লাহু আন তাকাররা আইনু ইয়াকুবা, আর আল্লাহ তাআলা চাইলেন আন তাকাররা, কররা ইয়া কররু মানে হলো শীতল করা। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের নয়ন শীতল করতে চাইলেন। ওয়া কানা ইয়াকুবু কদ আমিয়া মিন কাসরাতিল বুকা ওয়াল হুজন, ইয়াকুব আলাইহিস সালাম অলরেডি অন্ধ হয়ে গিয়েছেন, মিন কাসরাতিল বুকাই ওয়াল হুজনি, প্রচণ্ড দুঃখ এবং অধিক কান্না করার জন্য ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছেন।
ফাকালা ইউসুফু, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইযহাবু বিকমিসি হাযা, তোমরা আমার এই জামাটা নিয়ে যাও। ফাআলকুহু আলা ওয়াজহি আবি, আর গিয়ে এটিকে, এই জামাকে তার অর্থাৎ আমার পিতার মুখমণ্ডলে নিক্ষেপ করো। ইয়াতি বাসীরা, তাহলে তিনি দৃষ্টি ফিরে পাবেন। ওয়াতুনি বি আহলিকুম আজমাইন, এবং তোমাদের সকল পরিবারকে, মানে তোমার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আসবে। তাহলে কি বলা হলো, এই জামাটা নিয়ে যাও এবং আমার পিতার মুখমণ্ডলে এটা ছুঁড়ে দাও, তাহলে তার দৃষ্টি ফিরে আসবে বা তিনি দৃষ্টি ফিরে পাবেন, এবং তোমাদের পরিবারের সবাইকেই নিয়ে আসো। তারপরে আমরা আরেকটা গল্প পড়ছি, আরবাআতু ওয়া ইশরুন, 24, ইয়াকুবু ইনদা ইউসুফ। আর আরেকটা জিনিস, এর মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে, অস্পষ্ট মনে হয়, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি ইনশাআল্লাহ বলে দেব। স্যার এখানে ইয়াকুবা কেন হয়নি? হ্যাঁ, ইয়াকুবা কোনটা? ইয়াকুবু, এটা মুবতাদা। ইয়াকুবু ইনদা ইউসুফ, ইউসুফের কাছে ইয়াকুব আলাইহিস সালাম। ওয়ালাম্মা সারার রিজালু বিকমিসি ইউসুফা ইলা কানআন, সারা ইয়াসিরু মানে হলো ভ্রমণ করা, গমন করা, চলা। যখন লোকেরা ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে কানানের দিকে রওনা হলো, আহাসা ইয়াকুবু রাইহাতা ইউসুফ, আহাসা ইউহিসু মানে হলো অনুভব করা। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সুবাস অনুভব করলেন, তার গায়ের গন্ধ, তার গায়ের সেন্ট অনুভব করলেন। ওয়াকালা, এবং তিনি বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, নিশ্চয় আমি অবশ্যই ইউসুফের রিহ বা বাতাস বা সুবাস পাচ্ছি, নিশ্চয় আমি ইউসুফের সুবাস পাচ্ছি। ক্বালু, তারা বলল, অর্থাৎ সম্ভবত এখানে ছেলেদের কথাই বলা হচ্ছে। ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কদিম, তারা বলল, আল্লাহর শপথ, নিশ্চয় আপনি, লা অবশ্যই, ফি মধ্যে, দলালিকা আপনার ভ্রান্ততা, আল কদিম পুরাতন, নিশ্চয় আপনি আপনার সেই পুরনো ভ্রান্তের মধ্যেই রয়েছেন। ওয়ালাকিন কানা ইয়াকুবু সাদিকান, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী। ফালাম্মা আন জাআল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা, ফালাম্মা যখনই, আন জাআল বাশীরু, বাশীর মানে সুসংবাদদাতা, যখন সুসংবাদদাতা আসলেন, আলকাহু এবং যখন নিক্ষেপ করলেন সেই জামা, আলা ওয়াজহিহি তার মুখমণ্ডলে, ফারতাদ্দা বাসীরা তখন তিনি তার দৃষ্টি ফিরে পেলেন। ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহর নিকট থেকে যা জানি তোমরা তা জানো না। ক্বালু, তখন সন্তানগণ বললেন, ইয়া আবা নাস্তাগফির লানা যুনুবানা
ইন্না কুন্না খাতিইন, হে আমাদের পিতা, ইস্তাগফির লানা, আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। গফারা ইয়াগফিরু মানে হলো ক্ষমা করা, আর ইস্তাগফারা ইয়াস্তাগফিরু বাবে ইস্তিফআল থেকে ক্ষমা চাওয়া। আচ্ছা, আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, যুনুবানা আমাদের গুনাহের, আপনি আমাদের জন্য আমাদের গুনাহের ক্ষমা প্রার্থনা করুন। ইন্না কুন্না খাতিইন, আর নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম, অথবা নিশ্চয় আমরা ভ্রান্ত ছিলাম, নিশ্চয় আমরা ভুলের মধ্যে ছিলাম। এসব বলা যাচ্ছে, কাছাকাছি অনুবাদ হচ্ছে। ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সাউফা আস্তাগফিরু। এই যে সাউফা সম্পর্কে একটা কথা বলেছিলাম, মনে আছে? এটা ভবিষ্যতের জন্য নির্দিষ্ট হয়ে যায়। হ্যাঁ, বলছেন সাউফা আস্তাগফিরু লাকুম, আমি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, তার মানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে। অথবা আরেকটা অর্থ আসে অচিরেই, আমি অচিরেই তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, রব্বি আমার রবের কাছে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওয়ালাম্মা ওয়াসালা ইয়াকুব ইলা মিসর, যখনই ইয়াকুব আলাইহিস সালাম মিশরে পৌঁছলেন, ইস্তাকবালাহু ইউসুফ, ইস্তাকবালা ইয়াস্তাকবিলু, এখানে হলো কবিলা ইয়াকবালু মানে কবুল থেকে আসছে, বাবে ইস্তিফআল মানে বরণ করা, অভিনন্দন জানানো। তখন ইউসুফ আলাইহিস সালাম তাকে অভিনন্দন জানালেন, রিসিভ করলেন। ওয়ালা তাসআল আন ফারহিহিমা ওয়া সুরুরিহিমা, ওয়ালা তাসআল, আর তোমরা বা তুমি জিজ্ঞাসা করো না, আন ফারহিহিমা তাদের দুজনের আনন্দের বিষয়ে, ওয়া সুরুরিহিমা এবং তাদের খুশির বিষয়ে। তার মানে সরল অনুবাদ হচ্ছে যে তোমরা তাদের আনন্দ এবং খুশির বিষয়ে জিজ্ঞাসা করো না। তার মানে কি, তারা অত্যাধিক খুশি হয়ে গেলেন, বিষয়টা তেমন না? আচ্ছা, ওয়াকানা ইয়াওমান মাশহুদান ফি মিসর, আল ইয়াউমুল মাশহুদ, মাশহুদ মানে স্মরণীয়, তাইলে ওয়াকানা ইয়াওমান মাশহুদান ফি মিসর, আর সেই দিনটি ছিল মিশরের জন্য স্মরণীয় দিন। ওয়াকানা ইয়াওমান মুবারাকা, আর সেই দিনটি ছিল মোবারকপূর্ণ, বরকতময় একটি দিন। ওয়ারাফা ইউসুফু আবাওয়াইহি আলাল আরশ, আরশ মানে হলো সিংহাসন, যেমন আল্লাহ তাআলার কিন্তু একটা আরশ আছে। ওয়ারাফা ইউসুফু আবাওয়াইহি, আবুন মানে পিতা, আর আবানে, এখান থেকে আবা ওয়াইনে, আর নুনটা পড়ে গিয়েছে, এটা মুদাফের কারণে মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। যাই হোক, মানে পিতা মাতা বোঝাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম তার পিতা মাতাকে সিংহাসনে আরোহণ করালেন। ওয়া ওয়াকাউল কুল্লুহুম, এবং তাদের সবাই অবনীত হলো সুজ্জাদান লিইউসুফা, ইউসুফের জন্য সেজদা বনত, আর তারা সবাই ইউসুফের জন্য সেজদা বনত হলো। ওয়াকালা ইউসুফ, আর ইউসুফ আলাইহিস সালাম বললেন, হাদা তা'ভিলু রুইয়া, আর এটি স্বপ্নের ব্যাখ্যা, মিন ক্বাবলু পূর্বের, অর্থাৎ এটি সেই
আগের স্বপ্নের ব্যাখ্যা। কদ জাআলাহা রব্বি হাক্কা, আর আমার রব এটিকে সত্যে পরিণত করলেন। জাআলা ইয়াজআলু মানে বানানো, মানে এখান থেকে আমরা একটা কথা বলি জাল দলিল, বানানো দলিল। তারপর ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, নিশ্চয় আমি দেখলাম 11টি তারকা এবং দেখলাম সূর্যকে এবং দেখলাম চন্দ্রকে, আর দেখলাম তাদেরকে আমার জন্য তারা সেজদাবনত হয়ে আছে। ওয়া হামিদা ইউসুফুল্লাহ হামদান তাইয়িবান কাসীরা, আর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার অগণিত প্রশংসা করলেন। ওয়া শাকারা ইউসুফু আলা যালিকা শুকরান আযীমা, আর ইউসুফ আলাইহিস সালাম এই ঘটনায়, এই মুহূর্তের জন্য বিরাট বিশাল অনেক শুকর আদায় করলেন। ও বাকিয়া ইয়াকুবু ওয়া আলু ইয়াকুবা ফি মিসর জামানান তাওয়িলা, আর ইয়াকুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের পরিবার অনেক লম্বা সময় ধরে মিশরে অতিবাহিত করলেন, থেকে গেলেন। ওয়া মাতা ইয়াকুবু ওয়া যাওজুহু ফি মিসর, আর ইয়াকুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী মিশরেই মারা গেলেন। 25 হুসনুল আকিবাহ, আকিবাতুন মানে পরিণতি। তাহলে হুসনুন মানে হলো সুন্দর, চমৎকার, হুসনুল আকিবা চমৎকার পরিণতি, সুন্দর পরিণতি। ওয়ালাম ইয়াশগাল ইউসুফা হাযাল মুলকুল আযীমু আনিল্লাহি ওয়ালাম ইউগাইয়িরহু। শাগালা ইয়াশগালু মানে হলো ব্যস্ত রাখা, মানে হলো বিমুখ রাখা, গাফেল রাখা। তাইলে ওয়ালাম ইয়াশগাল হাযাল মুলকুল আযীম, এই বড় রাষ্ট্র বিমুখ করতে পারলেন না ইউসুফকে, এই বড় বা বিরাট রাষ্ট্র ইউসুফ আলাইহিস সালামকে মাশগুল রাখতে পারলেন না, গাফেল রাখতে পারলেন না, অথবা করতে পারলেন না আনিল্লাহি আল্লাহ তাআলার কাছ থেকে, ওয়ালাম ইউগাইয়িরহু এবং তাকে পরিবর্তনও করতে পারেনি। তাগাইয়ারা ইয়াতাগাইয়ারু, আবার গাইয়ারা ইউগাইয়িরু। তাগাইয়ারা ইয়াতাগাইয়ারু মানে নিজেই পরিবর্তন হওয়া, আর গাইয়ারা ইউগাইয়িরু বাবে তাফঈল মানে অন্যকে পরিবর্তন করা। আমরা জানি যে আল্লামা ইউআল্লিমু শিক্ষা দেয়া, তারপরে ফাহামা ইউফাহিমু মানে বোঝানো, এরকমের এই ভাব থেকে আলামত আমরা জানি। তার মানে তাকে পরিবর্তন করতে পারলো না। ওয়াকানা ইউসুফু ইয়াযকুরুল্লাহা ওয়া ইয়া'বুদুহু ওয়া ইয়াখাফুহু, আর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার জিকির করতেন, তাকে স্মরণ করতেন, তার ইবাদত করতেন এবং তাকে ভয় করতেন। ওয়াকানা ইউসুফু ইয়াহকুমু বিহুকমিল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম হুকুম দিতেন, বিচার করতেন, ফয়সালা করতেন আল্লাহ তাআলার আইন দ্বারা, আল্লাহ তাআলার হুকুম দ্বারা। ওয়া ইউনাফফিযু আওয়ামিরাল্লাহ, নাফাযা ইউনাফফিযু মানে সাজানো, এবং আল্লাহ তাআলার আইন সাজাতেন, মানে কি আল্লাহ তাআলার আইন প্রচার করতেন, আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করতেন। ওয়া কানা ইউসুফু লা ইয়ারাল মুলকা কাসীরা, ইউসুফ আলাইহিস সালাম এই রাজত্বকে অনেক বেশি করে দেখতেন না, বা অনেক বড় করে দেখতেন না। ওয়ালা ইয়াউদ্দুহু শাইআ কাবীরা, আর এই রাজত্বকে গণনা করতেন না, মনে করতেন না অনেক বড় কিছু, আর এই রাজত্বকে অনেক বড় কিছু মনে করতেন না।
ওয়াকানা ইউসুফু লা ইউহিব্বু আইয়ামুতা মাউতা মালিকিন, আর ইউসুফ আলাইহিস সালাম পছন্দ করতেন না রাজাদের মতো করে মৃত্যুবরণ করতে, অর্থাৎ অন্যান্য রাজা বাদশাহ যেভাবে মৃত্যুবরণ করেন সেভাবে মৃত্যুবরণ করতে পছন্দ করতেন না। ওয়ায়ুহশারু মাআল মুলুক, যেন তিনি রাজা বাদশাদের সাথে তার হাসর নাসর হয়, তিনি হবে না তা, মানে এটা হচ্ছে মাজহুল। হাসার ইয়াহশুরু, হাসার মানে তিনি হাসর করলেন, তিনি একত্রিত করলেন, তিনি উত্থাপিত করলেন, এরকমের। তাহলে এখানে মাজহুল হলো। আর তাকে অন্যান্য রাজা বাদশাদের সাথে হাসর নাসর করানো হবে, এটাও তিনি পছন্দ করতেন না। বালকানা ইয়াহিব্বু, এটা ইউহিব্বু হবে। বালকানা ইউহিব্বু আইয়ামুতা মাউতা আবদিউ ওয়া ইউহশারা মা'আস সালিহিন, বরং তিনি ভালোবাসতেন একজন খাঁটি বান্দা বা বান্দা, একজন বান্দা যেভাবে, একজন আল্লাহ তাআলার বান্দা যেভাবে মৃত্যুবরণ করতেন সেই রকমের মৃত্যুবরণ করতে তিনি ভালোবাসতেন, এবং যেন সালেহ বান্দাদের সাথে তার হাসর নাসর হয়। ওয়াকানা দুআউ ইউসুফা, আর ইউসুফ আলাইহিস সালামের দোয়াটা এমন ছিল, রব্বি, হে আমার রব, কদ আতাইতানি মিনাল মুলক, হে আমার রব, আপনি আমাকে রাজত্ব দান করেছেন। দেখেন এখানে আতাইতানি, আমাকে দিয়েছেন, মিনাল মুলক, রাজত্ব থেকে, তার মানে আমাকে রাজত্ব দান করেছেন। আর কি দিয়েছেন তার ব্যাখ্যা হচ্ছে এই মিন। সবসময় এই মিনটা হারফুল জারের মতো অনুবাদ করা যাবে না, এখানে ব্যাখ্যা করছে যে কি দিয়েছেন। ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস, আর আপনি হাদিস বা ঘটনাকে বিশ্লেষণ করার যে ক্ষমতা, যে প্রজ্ঞা, সেটি আমাকে দান করেছেন, আমাকে শিখিয়েছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আর আপনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। আনতা ওয়ালি, আর আপনি হচ্ছেন আমার ওলি বা অভিভাবক। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করুন এবং সালেহদের সাথে অন্তর্ভুক্ত করুন। ওয়া তাওয়াফাল্লাহু মুসলিমান ওয়া আলহাকাহু বি আবাইহি ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ তাআলা তাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দান করলেন এবং তার পিতাদের